যে আমাদের চাকরি চলে গেলে আমাদের জীবনে এর থেকে অনেক বেশি অন্ধকার আসবে, ফলে এখানে যাই করা হোক না কেন আমরা এখান থেকে উঠবো না। সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়েছে মঙ্গলবার। হতাশ 2016-র এসএলএসটি উত্তীর্ণ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যে আবার বুধবার সন্ধে আলো না থাকায় এসএলএসটির আন্দোলনকারী চাকরিজীবীদের আন্দোলনস্থল ধর্মতলার ওয়াই চ্যানেলের একাংশ অন্ধকার থাকল। স্ট্রিট লাইট জ্বলল না প্রায় 5 ঘন্টা। হতাশ আন্দোলনকারীদেরকে বিষাদে ঠেলে দেওয়ার চেষ্টা। রাস্তার অন্ধকার কাটিয়ে কি জীবনের আলো আনতে পারবেন বদ্ধপরিকর আন্দোলনকারীরা? হতে পারে যে এরকম করলে হয়তো আমরা এখান থেকে উঠে চলে যাব, কিন্তু আমরা যাব না। তার কারণ হচ্ছে যে আমাদের চাকরি চলে গেলে আমাদের জীবনে এর থেকে অনেক বেশি অন্ধকার আসবে, ফলে এখানে যাই করা হোক না কেন আমরা এখান থেকে উঠবো না। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 15ই জানুয়ারি। হাজারো প্রতিকূলতা জয় করে ততদিন রাস্তাতেই থাকার ব্যাপারে অনড় আন্দোলনকারীরা। যদিও দীর্ঘ 5 ঘন্টা স্ট্রিট লাইট না জ্বলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন আন্দোলনকারীরা, কিন্তু আন্দোলনকারী চাকরিজীবীরা রাস্তা না ছাড়ার কথাই জানাচ্ছেন। আমাদের মনোবল ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা চলতে পারে, আমরা যাতে এরকম অসহযোগিতা পেয়ে ভয় পেয়ে যাতে চলে যায়, কিন্তু আমরা দমবো না। আমরা আমাদের লড়াইয়ে মাটি ছাড়বো না যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি। 15 তারিখ পর্যন্ত অবশ্যই আমরা এখানে এইভাবেই অবস্থান করব। তো আমাদেরকে স্ট্রিট লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আশেপাশে সমস্ত জায়গায়, ইভেন পাশে যে পার্কটাতে আছে সেটাতেও লাইট ছিল, শুধুমাত্র দোকানের লাইটগুলো ছাড়া কোনো লাইট ছিল না। প্রায় শতাধিক ম্যাডাম এখানে রাত্রে ছিলেন। আমরা তো চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিচ্ছেন তারা, এবং তারা জানাচ্ছেন তাদের যতই মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হোক তাদের এই আন্দোলন জারি থাকবে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।